আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আসামের কলা সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের নশ্বর দেহ আজ রাতে গৌহাটি এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সিঙ্গাপুরে থাকা ভারতের হাই কমিশনারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে চলেছেন। গৌহাটি মহানগরের সরুসজাই স্টেডিয়ামে শায়িত রাখা হবে তার দেহ। সেখানে প্রয়াত শিল্পীকে তার অনুরাগীরা শ্রদ্ধাঞ্জলি জানাতে পারবেন। তবে শিল্পীর শেষকৃত্য কোথায় সম্পন্ন হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল রাতে শিল্পীর কাহিলিপাড়ার বাসভবনে শোকাহত পরিবার, আত্মীয় স্বজন ও গুণমুগ্ধদের সমবেদনা জ্ঞাপন করে বেরিয়ে আসার পর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের একথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান যে পরিবারের সঙ্গে আলোচনা করে শেষকৃত্যের স্থান চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, গতকাল দুপুরে সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জুবিন গার্গ। তাকে তৎক্ষণাৎ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব প্রয়াস ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 53। 3 দশকেরও বেশি সময় ধরে অসমীয়া সঙ্গীত জগতে এক প্রকার অপ্রতিদ্বন্দ্বী কণ্ঠশিল্পী জুবিন গার্গ অসমীয়া সহ বাংলা, হিন্দি এবং আরও কয়েকটি ভারতীয় ভাষায় গান গেয়েছেন। জুবিন গার্গের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য সরকারের মন্ত্রী, বলিউডের বিশিষ্ট গায়ক, সঙ্গীত পরিচালক সহ অসংখ্য গুণমুগ্ধ গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাজ্যের বিভিন্ন স্থানে গতকাল প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাতি জ্বালানো হয়। বরাক উপত্যকার বিভিন্ন স্থানেও গতকাল জুবিন গার্গের অনুরাগীরা বাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আসাম সরকারের সাংস্কৃতিক সঞ্চালকালয় 2025-26 বর্ষের শিল্পী পেনশন প্রকল্পের জন্য শিল্পীদের কাছ থেকে প্রয়োজনীয় প্রমাণপত্র সহ আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। ইচ্ছুক শিল্পীরা www.directorculture.assam.gov.in, www.shilpisommanasam.com এর মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারবেন। আগামী 10 অক্টোবর অনলাইনে আবেদনের শেষ দিন। উল্লেখ্য, সরকার রাজ্যের সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান যোগানো ব্যক্তিদের পেনশন, পরিবার পেনশন তথা বার্ষিক শিল্পী সম্মান প্রদান করা সহ শিল্পীদের অসচ্ছল পরিবারকে বিশেষ পেনশন প্রদান করে আসছে। কাছাড় জেলায় সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে আজ নবীন সাহিত্যিকদের জন্য বিশেষভাবে আয়োজিত হবে যুব লেখক সম্মান প্রকল্প। এছাড়া 22 সেপ্টেম্বর যক্ষ্মা রোগীদের নিক্ষয় মিত্র প্রকল্পের মাধ্যমে পুষ্টি সহায়তা প্রদান এবং 25 সেপ্টেম্বর জেলা জুড়ে 1575টি ভোট কেন্দ্রে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায় শুরু হবে। পাশাপাশি 2 অক্টোবর পর্যন্ত জেলায় সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান পালন করা হবে। হাইলাকান্দি জেলায় সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে আগামী 22 সেপ্টেম্বর এসএস কলেজে যক্ষ্মা রোগীদের নিক্ষয় মিত্র নামক সাহায্য কর্মসূচি এবং কাটলিছড়ার এসকে রায় কলেজে শিশুদের মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এরপর 23 সেপ্টেম্বর এসএস কলেজে এবং বোয়ালিপাড়ের শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির জন্য জমির পাট্টা বিতরণ এবং 25 সেপ্টেম্বর অরুণোদয়ের তৃতীয় পর্যায়ের কার্যসূচি জেলার 602টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানগুলিতে জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ কৃপানাথ মালা সহ 3 বিধায়ক জাকির হোসেন লস্কর, সুজামুদ্দিন লস্কর এবং নিজামুদ্দিন চৌধুরী প্রমুখ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুরূপভাবে শ্রীভূমি জেলায়ও সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হচ্ছে। অবিরাম বৃষ্টির ফলে শ্রীভূমি শহরের সিভিল হাসপাতাল থেকে বিএসএনএল অফিস পর্যন্ত নটিয়া খালের ওপরের সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কের ওই অংশে আজ সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। শ্রীভূমি নর্থ ও শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছেন। ওই সড়কটির সংস্কারের কাজ চলছে, তাই সিভিল হাসপাতালের দিক থেকে আসা সব ধরনের যানবাহন পাবলিক স্কুল সড়ক এবং সুভাষনগর ও শিববাড়ি রোড দিয়ে আসা যানবাহনকে বনমালী রোড হয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR-News_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ রাত 7:45